الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বনু নজির গোত্রের সাথে যুদ্ধের উল্লেখ করা হচ্ছিল। এ সম্পর্কে আরও বিশদ বিবরণ যা হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত খাতামান নবীন পুস্তকে লিখেছেন তা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু নজিরের একটি দুর্গ অভিমুখে যাত্রা করেন তখন তিনি তার অবর্তমানে মদিনার বসতিতে ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমাম নিযুক্ত করেন আর স্বয়ং সাহাবীদের একটি দলের সাথে মদিনা থেকে বের হয়ে বনু নজিরের বসতি অবরোধ করেন। আর সে যুগের রণনীতি অনুযায়ী বনু নজির দুর্গে আবদ্ধ হয়ে যায়। সম্ভবত তখনই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল এবং মদিনার অন্যান্য মুনাফিকরা বনু নজিরের নেতাদেরকে সংবাদ পাঠিয়েছিল যে তোমরা মুসলমানদের কাছে কিছুতেই নতি স্বীকার করবে না, আমরা তোমাদের সাহায্য করব এবং তোমাদের পক্ষ থেকে লড়াই করব। কিন্তু বাস্তবে যখন যুদ্ধ আরম্ভ হয় তখন বনু নজিরের প্রত্যাশার বিপরীতে এসব মুনাফিকরা আর প্রকাশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবার সাহস পায়নি। আর বনু কুরাইজাও মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধক্ষেত্রে এসে বনু নজিরকে সাহায্য করার সাহস করেনি, যদিও মনের দিক থেকে তারা তাদের সাথে ছিল আর সঙ্গোপনে তাদের সাহায্যও করত, যা মুসলমানরা জেনে গিয়েছিল। যা হোক, বনু নজির উন্মুক্ত প্রান্তরে মুসলমানদের মোকাবেলা করার জন্য বের হয়নি বা আসেনি, বরং দুর্গে আবদ্ধ হয়ে বসে থাকে। কিন্তু সেই যুগের নিরিখে তাদের দুর্গ যেহেতু খুবই মজবুত বা সুরক্ষিত ছিল, তাই তারা নিশ্চিন্ত ছিল যে মুসলমানরা তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আর অবশেষে মুসলমানরা স্বয়ং বিরক্ত হয়ে অবরোধ তুলে নেবে। আর এতে কোনো সন্দেহ নেই যে সেই যুগের অবস্থা অনুসারে এ ধরনের দুর্গ জয় করা সত্যি অনেক কঠিন ও কষ্টসাধ্য একটি কাজ ছিল এবং এক দীর্ঘ সময়ব্যাপী অবরোধের দাবি রাখত। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের দুর্গ অবরোধ অব্যাহত রাখেন। এই অবরোধ 6 দিন এবং আরেক রেওয়ায়েত অনুসারে 15 দিন পর্যন্ত বহাল থাকে। এছাড়া 20 এবং 23 দিনের ভাষ্য পাওয়া যায়। লোকেরা একথাও বলেছে যে 20 বা 23 দিন অবরোধ ছিল। অবরোধকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি গাছ কাটার ও পুড়ে ফেলার নির্দেশ দেন, কেননা ইহুদিরা যেহেতু দুর্গের প্রাচীর থেকে তীর ও পাথর নিক্ষেপ করছিল এবং এসব গাছ তাদের জন্য প্রতিরক্ষার ভূমিকা পালন করত। আর তাদের জন্য ঘাঁটি হিসেবে কাজ করছিল, অর্থাৎ এসব গাছ লুকানোর স্থানে পরিণত হচ্ছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লায়লা মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সেসব গাছ পুড়ে ফেলার দায়িত্ব অর্পণ করেন। এটি যুদ্ধের কিংবা প্রতিরক্ষার প্রয়োজনে করা হয়েছিল, বাগান ধ্বংস করার উদ্দেশ্যে নয়, কেননা ইসলামে অযথা বৃক্ষরাজি কাটা নিষিদ্ধ। এরপরে এখানে লেখা আছে, আবু লায়লা মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আজওয়া খেজুরের গাছগুলোতে আগুন লাগাচ্ছিলেন আর আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজওয়া ব্যতীত অন্যান্য খেজুরের গাছ পোড়াচ্ছিলেন, কিন্তু রেওয়ায়েতে এটিও আছে নিম্ন জাতের খেজুরের গাছগুলো পোড়ানো হয়েছিল। আমি এর বিস্তারিত বর্ণনা করব। যা হোক, এই রেওয়ায়েতে যা লেখা আছে তা হলো হযরত আবু লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গাছগুলো তাদের মূল্যবান সম্পদ, এগুলো পোড়ালে তারা অনেক বেশি দুঃখ পাবে, কষ্ট পাবে, ইহুদিদের অনেক কষ্ট হবে, কেননা এগুলো তাদের মূলধন বা এগুলো তাদের পুঁজি। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মালে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ বানাবেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাক্য থেকেও এটি স্পষ্ট হয় যে আজওয়া খেজুরের গাছ, যা অনেক মূল্যবান গাছ, সেগুলো পোড়ানো হয়নি, অন্যান্য গাছ পোড়ানো হয়েছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজওয়া সবচেয়ে উত্তম সম্পদ। তিনি বলেন, এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে আসবে। ইহুদিরা যখন এই গাছগুলোকে আগুনে পুড়তে দেখে, তখন তাদের মহিলারা বুক চাপড়াতে থাকে, মুখে চপেট আঘাত করতে থাকে এবং আহাজারি করতে থাকে। এরপর ইহুদিরা তৎক্ষণাৎ সংবাদ প্রেরণ করে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অনেক সম্মানিত ও মর্যাদার অধিকারী, আপনি নৈরাজ্য সৃষ্টি করতে বারণ করেন এবং কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা পছন্দ করেন না, অথচ এখন আপনি নিজেই এ কাজ করছেন। কিন্তু যেমনটি বর্ণনা করা হয়েছে, এই গাছগুলো তাদের জন্য লুকানোর স্থান ও প্রতিরক্ষার কাজ করছিল, তাই তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া আবশ্যক ছিল। এর মাঝে এই প্রজ্ঞাও নিহিত ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই শক্তি নির্মূল হোক, যেন আরো বেশি রক্তপাত না হয়। এছাড়া মনে হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ ইলহামের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছ পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন। যেমনটি ইহুদিদের এই আপত্তির উত্তর আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন যে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা ফাবিইذনিল্লাহ ওয়ালিইখজিয়াল ফাসিকিন। অর্থাৎ তোমরা যে খেজুর গাছই কেটেছো বা তাকে তার মূলের উপর দণ্ডায়মান ছেড়ে দিয়েছো, বস্তুত তা ছিল আল্লাহর আদেশে এবং এজন্য ছিল যেন তিনি দুষ্কৃতকারীদের লাঞ্ছিত করেন। কোন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধের সময় ইহুদিদেরকে পুনরায় এক দফা ক্ষমা করার অভিপ্রায় ব্যক্ত করে নতুনভাবে চুক্তি সম্পাদনের প্রস্তাবও দিয়েছিলেন। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলেন, ইন্নাকুম ওয়াল্লাহি লা তা'মানুনা ইনদি ইল্লা বিআহদিন তুওয়াহিদুনা আলাইহি, অর্থাৎ তোমাদের উপর আমার কোনো আস্থা নেই এতদ্ব্যতীত যে তোমরা আমার সাথে নতুনভাবে কোনো দৃঢ় চুক্তি সম্পাদন করো। কিন্তু তারা চুক্তি করতে অস্বীকার করে। ইহুদিরা সবচেয়ে বেশি ধন সম্পদের লোভী হয়ে থাকে। তাদের মূল্যবান গাছ যখন পোড়ানো হয় তখন তারা সঙ্গে সঙ্গে নতজানু হয়ে এলাকা ছাড়তে সম্মত হয়ে যায়, এলাকা ত্যাগ করতে রাজি হয়ে যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে লিখেছেন, আমি উপরোক্ত বিবরণ একটি জীবনী গ্রন্থ থেকে উদ্ধৃত করেছি। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী গ্রন্থ আছে তার বরাতে উল্লেখ করছি। এ সম্পর্কে তিনি লিখেছেন, বেশ কিছুদিন পর্যন্ত মুসলমানরা লাগাতার অবরোধ করে রাখে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কোনো ফলাফল সামনে আসছিল না। অবরোধের কয়েকদিন অতিবাহিত হবার পরও যখন কোনো কাজ হচ্ছিল না এবং বনু নজির রীতিমতো প্রতিরোধে অবিচল থাকে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ প্রদান করেন, দুর্গের বাইরে থাকা বনু নজিরের এসব খেজুর গাছগুলোর মধ্যে হতে কিছু গাছ কেটে ফেলা হোক। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো লিনা জাতের খেজুর ছিল, যা নিম্ন জাতের খেজুর ছিল, যার ফল সাধারণত মানুষের খাবার হিসেবে ব্যবহৃত হতো না। আর এই নির্দেশের পেছনে অভিপ্রায় ছিল যেন এই গাছগুলোকে কর্তৃত হতে দেখে বনু নজির গোত্র ভীতত্রস্ত হয় এবং নিজেদের দুর্গের ফটক খুলে দেয়। আর এভাবে কিছু গাছের ক্ষতির মাধ্যমে অনেক মানুষের প্রাণনাশের ক্ষতি এবং দেশের নৈরাজ্য ও বিশৃঙ্খলা রোধ হয়।
चुनांचे ये तदबीर कारगर हुई অতএব এই পরিকল্পনা और ফলপ্রসূ सिर्फ হয়। 6 दिन 6টি গাছ কাটা হয়েছিল মাত্র। कि बनु नज़ीर এরই মধ্যে বনু নজির সম্ভবত এই ধারণা করে যে হয়তো মুসলমানরা তাদের সব গাছ কেটে ফেলবে, যার মধ্যে ফলবান গাছও ছিল। তারা হা হুতাশ করতে আরম্ভ করে, অথচ পবিত্র কোরআনে যেমনটি ব্যাখ্যা করা হয়েছে শুধুমাত্র কয়েকটি গাছ, আর তাও লিনা জাতের খেজুর গাছ কাটার অনুমতি ছিল এবং অন্যান্য গাছ সুরক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এমনিতে সাধারণ অবস্থায়ও মুসলমানদের জন্য শত্রুদের ফলবান বৃক্ষ কর্তনের অনুমতি ছিল না। যা হোক, এই কৌশল কার্যকর হয় আর বনু নজির ভীত ত্রস্ত হয়ে 15 দিনের অবরোধের পর এই শর্তে দুর্গের দ্বার খুলে দেয় যে, দুর্গের ফটক খুলে দেয় যে আমাদের এখান থেকে নিজেদের সাজ সরঞ্জাম নিয়ে শান্তি ও নিরাপত্তার সাথে যেতে দেওয়া হোক। এটি সেই শর্তই ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রথমে উপস্থাপন করেছিলেন। আর যেহেতু তার নিয়ত ছিল কেবল শান্তি প্রতিষ্ঠা করা, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এই কষ্ট এবং সেসব ব্যয়কে উপেক্ষা করেন যা এই অভিযানে তাদের স্বীকার করতে হয়েছিল। এখনো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের এই শর্ত মেনে নেন আর হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন তিনি যেন নিজের তত্ত্বাবধানে বনু নজির গোত্রকে শান্তি ও নিরাপত্তার সাথে মদিনা থেকে বিদায় করেন। जिस तरह हज़रत बशीर अहमद साहब ने लिखा है, হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু যেমনটি লিখেছেন, উন্নত মানের খেজুর গাছ কাটা হয়নি। অনুরূপভাবে বুখারীর একটি ভাষ্য গ্রন্থেও এই কথা লেখা হয়েছে, যার রওয়ায়াত হলো এই যে, लिखा है कि रिवायात की तफसील में जाएं, অর্থাৎ তার বিস্তারিত বর্ণনায় লেখা আছে, जिन खजूरों को जलाया রওয়ায়াত गया था वो সমূহের বিস্তারিত বর্ণনায় দৃষ্টি দিলে দেখা যায়, প্রথমত যেসব খেজুর গাছ পোড়ানো হয়েছিল সেগুলো উন্নত মানের খেজুর গাছ ছিল না, इस्तेमाल नहीं होती थी, বরং সাধারণ ও অকেজো ধরনের খেজুর ছিল, যা সাধারণত মানুষের খাদ্য হিসেবেও ব্যবহৃত হতো না। অধিকন্তু কেবল 6টি বৃক্ষ পোড়ানো হয়েছিল, যেমনটি সিরাত খাতামান নবীন পুস্তকেও বর্ণিত হয়েছে। ইহুদিদের নিরুপায় হওয়া এবং তাদের স্বয়ং দেশান্তরের প্রার্থনা সম্পর্কে আরও বিস্তারিত এভাবে বর্ণিত হয়েছে যে, মুসলমানরা উক্ত গোত্রের ইহুদিদের গাছ পুড়িয়ে তাদেরকে আরও অস্বস্তিতে ফেলে দেয়। अल्लाह ताला ने इनके दिलों में रोब भर दिया। আল্লাহ তাআলা তাদের হৃদয়ে ভীতি সঞ্চার করেন, তাদের উদ্যম হারিয়ে যায় আর তারা অস্ত্র সমর্পণে প্রস্তুত হয়ে যায়। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ পাঠায় যে, আমরা মদিনা থেকে বেরিয়ে যেতে প্রস্তুত আছি, আপনি আমাদেরকে শান্তিপূর্ণ দেশান্তরের সুযোগ করে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদন মঞ্জুর করেন আর নির্দেশ দেন যে, মদিনা থেকে বেরিয়ে গেলে তোমাদের প্রাণ সুরক্ষিত থাকবে, তোমাদের উট যেসব মালপত্র বহন করতে পারে তাও নিয়ে যাও, শুধুমাত্র অস্ত্র ব্যতিরেকে। ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যুদ্ধ এবং হত্যা ও লুটপাট, যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ ইত্যাদি বিষয়ে আপত্তিকারীদের দেখা উচিত যে, এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ইহুদিদের উপর কর্তৃত্ব অর্জন করা সত্ত্বেও, আর ইহুদিও তারা যারা কিনা অনবরত চুক্তি ভঙ্গ করে গিয়েছে, সেসব লোক যারা বেশ কয়েকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি কিনা মদিনা রাষ্ট্রের শাসকও ছিলেন, তাকে হত্যা করার হীন ষড়যন্ত্র ও চেষ্টাও করেছিল, আর একসময় অস্ত্রসজ্জিত হয়ে রীতিমতো বিদ্রোহ আরম্ভ করেছিল। আর উক্ত অবরোধকালেও একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুনভাবে চুক্তি ও সন্ধির প্রস্তাব দিলে একান্ত দম্ভ ভরে তারা তা প্রত্যাখ্যান করেছিল। আর এখন অবশেষে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, তখন তাদেরকে যত কঠোর শাস্তি দেওয়া হোক না কেন তা বৈধ হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান্তিপ্রিয়তা ও আপোষকামিতা এবং মানুষের প্রতি দয়া ও স্নেহের অদ্ভুত মাহাত্ম্য ও প্রকৃতি এখানে প্রকাশ পায় যে, তিনি তাদেরকে এখান থেকে শান্তি ও নিরাপত্তার সাথে নির্বাসিত হওয়ার অনুমতি প্রদান করেন। অধিকন্তু দয়া, করুণা ও উদারতার অবস্থা এই ছিল যে, একই সাথে এই অনুমতিও প্রদান করেন যে, অস্ত্র ও হাতিয়ার ব্যতিরেকে যে আসবাবপত্র ইচ্ছা নিয়ে যেতে পারে। অতএব পরবর্তীতে বিস্তারিত বর্ণনা করা হবে যে, ইহুদিরা এই ক্ষমা ও দানকে এমনভাবে কাজে লাগায় যে, নিজেদের বাড়ির দরজা পর্যন্ত খুলে নিয়ে 600
উটের উপর আসবাবপত্র বোঝাই করে নিয়ে যায় আর নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ এভাবে করে যে যেসব জিনিস সাথে নিয়ে যেতে পারছিল না সেগুলো নষ্ট করার পূর্ণ চেষ্টা করে। অতএব তারা নিজেদের বাড়িঘরের ছাদ ও দেয়ালগুলোকে ভূপাতিত করে দেয় যেন তা মুসলমানদের কাজে না আসে, অর্থাৎ বাড়িঘরগুলো ভেঙে দিয়ে যায়। দেশান্তরের জন্য অর্থাৎ বনু নজির গোত্রের নির্বাসনের জন্য যেসব শর্ত নিরূপণ করা হয়েছিল সেসব শর্তের প্রেক্ষিতে এই বিষয়গুলোর উল্লেখ পাওয়া যায়। এক নম্বর, বনু নজির গোত্রের ইহুদিরা মদিনা মুনাওয়ারা থেকে যেখানে ইচ্ছা যেতে পারবে, এটি হচ্ছে প্রথম কথা। অর্থাৎ তারা বনু নজির গোত্রের লোকেরা মদিনা ছেড়ে যাবে, বাকি যেখানে খুশি চলে যায়, অর্থাৎ যেখানে যেতে চায় যেতে পারে। ইহুদিরা মদিনা মুনাওয়ারা থেকে দেশান্তরিত হওয়ার সময় সম্পূর্ণরূপে নিরস্ত্র থাকবে। অস্ত্র ব্যতি রেখে ইহুদিরা তাদের ধন সম্পদ যতটা নিজেদের উঠে করে নিয়ে যেতে পারে নিয়ে যাবে। নাম্বার 4, ইহুদিদের সামর্থ্য অনুযায়ী সম্পদ নিয়ে যাওয়ার পর তাদের স্থাবর অস্থাবর যেসব সম্পদ রয়ে যাবে সেগুলোতে মুসলমানদের মালিকানা হবে বা কর্তৃত্ব হবে। দেশান্তরের কাজের তদারকি এবং ইহুদিদের ওজর ও বাহানা করা সম্পর্কেও বর্ণনা রয়েছে। এ সম্পর্কে লেখা আছে যে বনু নজিরকে মদিনা মুনাওয়ারা থেকে বিতাড়িত করার দায়িত্ব হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অর্পণ করা হয়। তখন ইহুদিরা আরেকটি ওজর বা আপত্তি করে যে এখানকার অনেক লোক আমাদের কাছে ঋণী, নির্দিষ্ট মেয়াদ শেষে তারা সেই ঋণ পরিশোধ করবে, সেগুলোর কি হবে? তাদের উদ্দেশ্য ছিল এভাবে যেন মদিনায় থাকার আরো সুযোগ তাদের লাভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুদ ছেড়ে দিয়ে ঋণের অর্থ কমিয়ে দাও এবং দ্রুত করো। অর্থাৎ ঠিক আছে, ঋণ তোমরা ফেরত পাবে, তবে শর্ত হলো তোমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে, সুদ মাফ করে দিতে হবে, কিন্তু এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাও। আবু রাফে সালাম বিন আবি হুকায়েক হযরত উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে 120 দিনার পেত, অতএব সে 40 দিনারের সুদ মাফ করে দিয়ে মূল অর্থ 80 দিনার গ্রহণ করে। অনুরূপভাবে আরো অনেক লোক থাকবে বা আরো অনেকেই থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশান্তরের শর্ত আরোপ করেন তখন আবু রাফে সালাম বিন আবি হুকায়েক হুই বিন আখতাবকে বলে, তোমার মন্দ হোক, এর চেয়েও মন্দ পরিণামের সম্মুখীন হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করে নাও। হুই বলে, এর চেয়ে মন্দ পরিণাম আর কি হতে পারে? আবু রাফে বলে, আমাদের সন্তানদের বন্দী করা হবে, আমাদের যোদ্ধারা নিহত হবে, আর আমাদের ধন সম্পদ মুসলমানদের করায়ত্তে চলে যাবে। আর ধন সম্পদ ছেড়ে দিয়ে প্রাণ রক্ষা করা সহজ। যদি আমরা কোনো নৈরাজ্য সৃষ্টি করি তাহলে এর পরিণাম হবে মৃত্যু এবং বন্দী হওয়া। হুই একদিন এই সিদ্ধান্তের বিষয় চিন্তা ভাবনা করতে থাকে। যখন ইয়ামিন বিন উমায়ের এবং আবু সাদ বিন ওহাব তার এই দ্বিধান্বিত অবস্থা দেখে তখন তাদের একজন অপরজনকে বলে, নিঃসন্দেহে তোমার জানা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অতএব তুমি কিসের অপেক্ষা করছো? আমাদের ইসলাম গ্রহণ করা উচিত, আমাদের মুসলমান হওয়া উচিত। আমাদের তো জানা আছে আর আমাদের কিতাব থেকেও এটি প্রমাণিত হয়, তাই আমাদের ইসলাম গ্রহণই উত্তম হবে। এভাবে আমাদের সম্পদ ও প্রাণ সুরক্ষিত হয়ে যাবে। অতএব তারা রাতের অন্ধকারে নিজেদের দুর্গ থেকে বের হয় আর মুসলিম বাহিনীর কাছে আসে। তারা ইসলাম গ্রহণ করে নিজেদের প্রাণ ও সম্পদ নিরাপদ করে নেয়। এভাবে এই দুজন মুসলমান হয়ে যায়। ইয়ামিন বিন উমায়ের পরবর্তীতে অনেক নিষ্ঠাবান সাহাবী প্রমাণিত হন, বরং তার হৃদয়ে সেই দিনগুলোতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটা ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছিল যে বনু নজির গোত্রের যেই ইহুদি আমর বিন জাহাশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ঘৃণ্য চেষ্টা করেছিল, সে উক্ত ইসলাম গ্রহণকারী ইয়ামিন বিন উমায়েরেরই চাচাতো ভাই ছিল। অতএব এই নিষ্ঠাবান নও মুসলিম এক ব্যক্তির দ্বারা আমর বিন জাহাজকে হত্যা করান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই নিষ্ঠা ও ভালোবাসার কথা জানতে পারেন তখন তিনি আনন্দিত হন এবং খুশির বহিঃপ্রকাশ করেন। এটি ইতিহাসের একটি গ্রন্থের উদ্ধৃতি।
ইহুদিদের দেশান্তরের অবস্থা সম্পর্কে লেখা আছে যে ইহুদিরা দেশান্তরিত হবার সময় তাদের উটের উপর নারী ও শিশুদের ছাড়া নিজেদের সেসব আসবাবপত্র বোঝাই করে নেয় যা উট নিয়ে যেতে পারত বা উট বহন করতে পারত, শুধু অস্ত্র ফেলে যায়। তাদের সাথে মোট 600 উট ছিল। প্রত্যেকে নিজ নিজ বাড়ি ভেঙে ফেলে, এর কাঠের দরজা, জানালা ইত্যাদি উটে বোঝাই করে নিয়ে যায়। একটি রিওয়ায়াতে আছে তারা নিজেদের বাড়ির খুঁটি এবং ছাদও ভেঙে ফেলে, দরজার ফ্রেম, ডাসা, এমনকি দরজার খিল এবং চৌকাঠ পর্যন্ত খুলে নিয়ে যায়। আর শুধুমাত্র হিংসা ও আক্রোশের বশে তারা নিজেদের বাড়িঘরের দেয়াল পর্যন্ত ধসিয়ে দেয় যেন তাদের নির্বাসনের পর সেগুলো মুসলমানদের ব্যবহারযোগ্য না থাকে। ইহুদিরা যখন তাদের সন্তান সন্ততি এবং নারীদের যাত্রীবাহী উটের উপর আরোহণ করায় এবং অন্যান্য মালবাহী উটের উপর মালপত্র বোঝাই করতে থাকে, তখন তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছিল তাদের মাঝে নির্বাসনের কারণে কোনো দুশ্চিন্তা বা অনুশোচনা নেই, অথচ তাদের অন্তর হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছিল, হৃদয়ে জলে পড়ে যাচ্ছিল, কিন্তু ভাব দেখাচ্ছিল যেন তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। মোটের উপর লোকদের এটি বুঝাতে চাচ্ছিল যে আমরা সানন্দে এখান থেকে চলে যাচ্ছি। এরা প্রথমে বনু হারেস বিন খাজরাজের এলাকা অতিক্রম করে, জিসর অতিক্রম করে, এরপর মদিনা মুনাওয়ারার বাজার দিয়ে তারা অতিক্রম করে। জিসর হলো মদিনার একটি বাজারের নাম। যাই হোক, তারা তাদের নারীদের সাজিয়ে গুজিয়ে উটের হাওদায় বসিয়ে রেখেছিল, তাদেরকে উটের উপর বসিয়ে দিয়েছিল, আর একই সাথে গান বাজনার তালে তালে তাদের নর্তকীরা নৃত্য করছিল। এরা সবার সামনে নিজেদের ধন সম্পদ ও প্রাচুর্য প্রদর্শন করছিল যেন মানুষ তাদের প্রতি ঈর্ষান্বিত হয়। আবু রাফে চামড়ার তৈরি একটি থলি সোনার উপায়ে ভরে রেখেছিল, সেটিকে উঁচিয়ে তুলে ধরে বলছিল, আমরা এই সম্পদ, এই অর্থ এহেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং বিজয় লাভের জন্য রেখেছিলাম। তাদের চলে যাওয়ার বা যাত্রার দৃশ্য এমন ছিল, গান গাচ্ছিল, সানাই বাজছিল, উত্তেজক পংক্তি পাঠ করছিল এবং নৃত্য গীত করছিল। পক্ষান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হীনতা এবং হীনমন্যতা উপেক্ষা করেন। এসব দেখা সত্ত্বেও তাদের প্রতি কোনো মনোযোগ দেননি, ভ্রুক্ষেপ করেনি। তারা যদি অন্য কোনো জাতির মুখোমুখি হতো তাহলে হয়তো শরীর ঢাকার মতো কোনো কাপড়ও তাদেরকে দেয়া হতো না। যে পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল এবং তারা যে আচরণ প্রদর্শন করেছিল তাতে তাদের এমন শাস্তি পাওয়া উচিত ছিল যে কিছুই নিয়ে যেতে দেওয়া হতো না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মার্জনা এবং করুণার কারণে এসব বিষয়ের প্রতি কোনো ভ্রুক্ষেপই করেননি, কোনো মনোযোগই দেননি। বনু নজিরের নতুন ঠিকানা কোথায় হয়েছিল এ সম্পর্কে লেখা আছে, বনু নজির যখন দেশান্তরের নির্দেশ পায় তখন তাদের জন্য সমগ্র আরব উপদ্বীপ ত্যাগ করার প্রয়োজন ছিল না, কেবল মদিনা মুনাওয়ারা ত্যাগ করা আবশ্যক ছিল। শুধুমাত্র মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল, এছাড়া যেখানে ইচ্ছা বসতি স্থাপন করতে পারত। অতএব তাদের মধ্যে হতে কিছু সিরিয়ার আজরিয়াত অঞ্চলের দিকে চলে যায় এবং অধিকাংশ খায়বার অভিমুখে যায়। খায়বার মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 96 মাইল দূরে অবস্থিত। এটি আরব উপদ্বীপে বসতি স্থাপনকারী ইহুদিদের এত বড় কেন্দ্র ছিল যে এখানে সশস্ত্র যোদ্ধার সংখ্যাই ছিল 10,000। এছাড়া ইহুদিদের অনেক দুর্গও সেখানে ছিল এবং এই অঞ্চলটি কৃষি সম্পদে সমৃদ্ধ ছিল। আরব উপদ্বীপের সকল ইহুদি বনু নজিরের কর্তৃত্ব ও নেতৃত্বে বিশ্বাসী ছিল, কেননা এরা নিজেদেরকে হযরত হারুন আলাইহিসসালামের বংশধর বলে দাবি করত। এছাড়া বনু নজিরের এই লোকেরা সম্পদশালী হওয়ার পাশাপাশি ভীষণ ধূর্ত ও চতুর ছিল। কাজেই বনু নজিরের লোকেরা যখন খায়বারে চলে যায় তখন সেখানে ইহুদিদের শক্তি ও ক্ষমতা আরও বেড়ে যায়। তাদের মাঝে বনু নজিরের জ্যেষ্ঠ হুই বিন আখতাব, সালাম বিন আবিল হুকায়ক এবং কেনানা বিন রবির মতো লোকেরা ছিল। খায়বারের ইহুদিরা রণনৈপুণ্য ও দক্ষতায় অনন্য ও সেরা ছিল, অর্থাৎ খায়বারের লোকেরা যুদ্ধের দিক দিয়ে ভীষণ দক্ষ ছিল, কিন্তু বনু নজিরের ইহুদিরা যুদ্ধের চেয়ে রাজনৈতিক দূরদর্শিতায় এগিয়ে ছিল, অগ্রগামী ছিল।
রাজনীতির দিক দিয়ে বনু নজিরের অধিবাসীরা অনেক বিচক্ষণ ছিল। খায়বারে পা রাখতেই তারা অর্থাৎ বনু নজিরের লোকেরা খুব সহজেই নিজেদেরকে কর্তৃত্ব ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করে, আর এর ফলে খায়বার মুসলমানদের জন্য একটি প্রধান রণাঙ্গনে পরিণত হয়, একটি মূল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বনু নজিরের ইহুদিদের সাথে আনসার পুত্রদের যাবার ব্যাপারে বর্ণিত হয়েছে। বনু নজিরের কিছু মানুষ মদিনা থেকে নির্বাসিত হয়ে সিরিয়ার আজরিয়াত অঞ্চল অভিমুখে চলে যায়। সেসব ইহুদির মাঝে কয়েকজন মুসলমান আনসারের পুত্রও ছিল। এর কারণ হলো ইসলাম গ্রহণের পূর্বে তাদের এই রীতি ছিল, যদি কোনো আনসার নারীর সন্তান জীবিত না থাকতো তাহলে সেই নারী এই মানত করত, যদি তার পুত্র বেঁচে থাকে তাহলে সে তাকে ইহুদি বানিয়ে দেবে। অতএব এমন অনেক মানুষ ছিল আনসারের পুত্র হওয়া সত্ত্বেও যাদেরকে ইহুদি বানিয়ে দেয়া হয়েছিল। যখন বনু নজিরের লোকেরা দেশান্তরিত হতে থাকে তখন সেসব পুত্রের পিতারা বলে, আমরা আমাদের সন্তানদেরকে তাদের সাথে যেতে দেব না। তখন আল্লাহ তাআলা তাদের জন্য এই ওহী অবতীর্ণ করেন। সিরাতুল হালবিয়ায় এই কথা লেখা আছে যে আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ ধর্মে কোনো বল প্রয়োগ নেই। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে লিখেছেন, বনু নজির অনেক ধুমধাম ও মহা সমারোহে নিজেদের সকল আসবাবপত্র, এমনকি স্বয়ং নিজেদের হাতে নিজেদের ঘর বাড়ি ভেঙে এসবের দরজা, চৌকাঠ এবং কাঠ পর্যন্ত খুলে নিজেদের সাথে করে নিয়ে যায়। আরও লেখা আছে, এরা মদিনা থেকে এমন উৎসব মুখর পরিবেশে ও জাঁকজমকের সাথে গান বাজনা করতে করতে যাত্রা করে যেভাবে একটি বরযাত্রী যাত্রা করে থাকে। যদিও তাদের যুদ্ধাস্ত্র এবং স্থাবর সম্পত্তি প্রভৃতি অর্থাৎ বাগান ইত্যাদি মুসলমানদের হস্তগত হয়, আর যেহেতু কোনো প্রকার প্রথাগত যুদ্ধ ছাড়াই এই সম্পদ অর্জিত হয়েছিল, তাই ইসলামী শরীয়ত অনুযায়ী এর বন্টনের অধিকার একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই ছিল। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের অধিকাংশ দরিদ্র মুহাজিরদের মাঝে বন্টন করে দেন, যাদের জীবিকা নির্বাহের ভার তখনও পর্যন্ত সেই প্রারম্ভিক ভ্রাতৃত্ব বন্ধনের অধীনে আনসারের সম্পদের উপর নির্ভরশীল ছিল। আর এভাবে পরোক্ষভাবে আনসারও সেই মালে গনিমতের অংশীদার হয়ে যায়। মোহাম্মদ বিন মাসলামা সাহাবীর তত্ত্বাবধানে বনু নজির গোত্র যখন মদিনা থেকে বের হচ্ছিল তখন কতক আনসার সেসব লোকদেরকে তাদের সাথে যেতে বাধা দিতে চায় যারা প্রকৃতপক্ষে আনসারের সন্তান ছিল, কিন্তু আনসারের মানত পূরণ করতে গিয়ে তারা ইহুদি হয়ে গিয়েছিল, আর বনু নজির তাদেরকে নিজেদের সাথে করে নিয়ে যেতে চাচ্ছিল। আর আনসারের এই দাবি যেহেতু ইসলামী নির্দেশনা লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে কোনো প্রকার বল প্রয়োগ করা উচিত নয়, এর বিরুদ্ধে ছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিপক্ষে এবং ইহুদিদের অনুকূলে সিদ্ধান্ত প্রদান করেন এবং বলেন, যে ব্যক্তি ইহুদি এবং নির্বাসিত হতে চায় আমরা তাকে আটকাতে পারি না। তবে বনু নজিরের দুজন ব্যক্তি স্বয়ং নিজেদের ইচ্ছায় মুসলমান হয়ে মদিনায় থেকে যায়, যেমনটি পূর্বেই উল্লেখ করা হয়েছে। এক রাওয়ায়াতে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের বিষয়ে এই সিদ্ধান্ত প্রদান করেছিলেন তারা যেন সিরিয়া অভিমুখে চলে যায়, অর্থাৎ আরবে না থাকে। কিন্তু এত সত্ত্বেও তাদের কোন কোন নেতা, উদাহরণস্বরূপ সালাম বিন আবিল হুকায়, কেনানা বিন রবি এবং হুই বিন আখতাব প্রমুখ, এবং আম জনতার একাংশ হিজাজের উত্তরে ইহুদিদের বিখ্যাত বসতি খায়বারে গিয়ে পুনর্বাসিত হয়, আর খায়বারবাসীরাও তাদেরকে স্বাগত জানায় এবং আদর আপ্যায়ন করে। অবশেষে এই লোকেরাই মুসলমানদের বিরুদ্ধে ভয়ানক নৈরাজ্য সৃষ্টি ও যুদ্ধের প্ররোচনার কারণ হয়, যুদ্ধের উস্কানি দেওয়ার কারণ হয়। বনু নজির গোত্রের কাছ থেকে প্রাপ্ত সম্পদকে মালে ফ্যায় বলা হয়। এর বন্টন কিভাবে হয়েছিল এই সম্পর্কে লেখা আছে, বনু নজির গোত্র নির্বাসিত হবার পর তাদের অস্ত্র শস্ত্র, বাগান, জায়গা জমি এবং বাড়িঘর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হয়। অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল 50টি শিরস্ত্রাণ, 25টি বর্ম এবং 340টি তরবারি। এটি ছিল মুসলমানদের অর্জিত প্রথম মালে ফ্যায় এমন সম্পদকে বলা হয় যা কোনরূপ যুদ্ধ ছাড়া কাফিরদের কাছ থেকে অর্জিত হয়। এই মালে ফ্যায় থেকে মালে গনিমতের ন্যায় খুমুস তথা 1/5 পৃথক করা হয় না, বরং সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে থাকতো, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুশি তা ব্যয় করতে পারেন।
বনু নজির সে লড়াই কি নৌবত হি নেই আই থি। বনু নজিরের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজনই পড়েনি, বরং আল্লাহ তাআলা তার নবীর প্রতাপ ও প্রভাব তাদের হৃদয়ে বিস্তার করে দিয়েছিলেন। এভাবে আল্লাহ তাআলা তার রসুলকে তাদের সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছিলেন। এই সম্পদ ছিল মালে ফে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকল সহায় সম্পদ মুসলমানদের মাঝে বিতরণ করে দেন, যেন তারা সেগুলো পুণ্যকর্মে ব্যয় করতে পারে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسوله على من يشاء والله على كل شيء قدير। অর্থাৎ আর আল্লাহ তাদের ধন সম্পদের মধ্যে থেকে নিজ রসুলকে গনিমত হিসেবে যা দান করেছেন তার জন্য তোমরা ঘোড়া এবং উট দৌড়াওনি, কিন্তু আল্লাহ নিজ রসুলগণকে যার উপর চান আধিপত্য দান করেন, অর্থাৎ কোনো যুদ্ধ হয়নি, এবং আল্লাহ সকল বিষয়ে যা তিনি চান সর্বশক্তিমান। আনসারের উদ্ভূত ঈর্ষণীয় ভালোবাসা এবং আত্মত্যাগের দৃষ্টান্ত এখানে আমরা দেখতে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালে ফে বিতরণ করার সময় হযরত সাবিত বিন কায়েস বিন শামাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমার সামনে তোমার জাতিকে একত্রিত করো। তিনি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাজরাজ গোত্রের লোক? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল আনসারকে ডেকে আনো। তখন তিনি রাদিয়াল্লাহু আনহু তার সম্মুখে অওস এবং খাজরাজ গোত্রের সকল আনসারকে ডেকে আনেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করার পর মুহাজিরদের সাথে আনসারের উত্তম আচরণের উল্লেখ করতে গিয়ে বলেন, অর্থাৎ মুহাজিরদের সাথে আনসার যে উত্তম আচরণ করেছিল তার উল্লেখ করেন আর বলেন, যদি তোমরা চাও, অর্থাৎ আনসারদের উদ্দেশ্যে বলেন, যদি তোমরা চাও তাহলে বনু নজিরের কাছ থেকে প্রাপ্ত মালে ফে তোমাদের এবং মুহাজিরদের মাঝে বিতরণ করা হবে। এমত অবস্থায় মুহাজিরদের তোমাদের বাড়ির দখল বহাল থাকবে এবং তারা তোমাদের সম্পদের অধিকারে থাকবে, আর তোমরা সম্মতি দিলে আমি মালে ফে মুহাজিরদের মাঝে বিতরণ করতে চাই। এর ফলে তারা তোমাদের পক্ষ থেকে প্রাপ্ত ঘর থেকে বের হয়ে যাবে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে যে সম্পদ ভাগাভাগি করে নিয়েছিল এবং মুহাজিররা আনসারের সম্পত্তি থেকে যে উপকার লাভ করছিল তা বন্ধ হয়ে যাবে, কেননা তখন তাদের কাছে সহায় সম্পদ থাকবে। এই কথার প্রেক্ষিতে হযরত সাদ বিন উবাদা ও হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, আমাদের সম্পত্তিও তাদের কাছে থাকুক আর বনু নজিরের কাছ থেকে প্রাপ্ত সম্পদও আমাদের মুহাজির ভাইদের মাঝে বিতরণ করে দিন, অর্থাৎ আমরা তাদেরকে যে সম্পদ দিয়ে রেখেছি সেটা তাদের কাছে থাকুক এবং বনু নজির থেকে প্রাপ্ত মালে ফেও তাদেরকে দিয়ে দিন। মুহাজিররা চতুর্দিক থেকে আনসারের এই আওয়াজ শুনতে পেল, রাজিনা ওয়া সাল্লামনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট এবং আমরা এতে সম্মতি দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগের এই স্পৃহা দেখে খুবই প্রীত হন এবং বলেন, আল্লাহুম্মা রহামিল আনসারা ওয়া আবনাল আনসার, অর্থাৎ হে আল্লাহ, আনসার এবং তাদের সন্তানদের প্রতি অনুগ্রহ বর্ষণ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সম্পদ মুহাজিরদের মাঝে বিতরণ করে দেন। আনসারের মধ্যে থেকে কেবল দুজন অভাবী সাহাবীকে উক্ত সম্পদের অংশ বিশেষ দেয়া হয়, যারা ছিলেন যথাক্রমে হযরত সাহাল বিন হুনাইফ এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইবনে ওয়াইনা বর্ণনা করেন, আমি জুহরিকে বলতে শুনেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের সম্পদ থেকে হযরত সাহাল বিন হুনাইফ এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আনসারের মধ্য থেকে আর কাউকে এর অংশ দেননি। এই দুজন সাহাবী যেহেতু অভাবী ছিলেন তাই তাদেরকে উক্ত সম্পদের অংশ দেয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আবু হুকায়কের তরবারিটি প্রদান করেন। এই তরবারির বিশেষ খ্যাতি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট জিনিসপত্র দরিদ্রদের মাঝে বিতরণ করে দেন আর কিছু নিজের জন্য রাখেন, যা তার পবিত্র সহধর্মিণীদের বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য ছিল। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজিরের এসব বাগান থেকে প্রাপ্ত শস্যাদির মধ্য থেকে এক বছরের ব্যয়ের সমপরিমাণ নিজ স্ত্রীদের প্রদান করতেন, অর্থাৎ তাদের যে বার্ষিক ব্যয় ছিল তা নিজের স্ত্রীদের দিতেন, আর যা অবশিষ্ট থাকতো তা জিহাদের প্রস্তুতির জন্য ব্যয় করতেন। দরিদ্র ও অসহায়দের সাহায্য এই অর্থ থেকে করা হতো। বনু নজিরের 7টি বাগান ছিল
যেগুলো দেখাশোনার জন্য মুক্ত কৃতদাস হযরত আবু রাফেকে দায়িত্ব প্রদান করা হয়, অর্থাৎ তিনি বাগানগুলোর ম্যানেজার ছিলেন। এসব বাগানের নাম ছিল যথাক্রমে মিসআব, সাফিয়া, দিলাল, হুসনা, বোরকা, আওয়াফ ও মাশরাবা উম্মে ইব্রাহিম। যাও, এখানে বনু নজিরের যুদ্ধের বর্ণনা সমাপ্ত হচ্ছে। আগামীতে ইনশাল্লাহ অন্যান্য যুদ্ধের বর্ণনা করব। পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া অব্যাহত রাখুন, সেখানকার সার্বিক পরিস্থিতির উন্নতির জন্য দোয়ারত থাকুন। আল্লাহ তাআলা সেখানকার সার্বিক শান্তি ও নিরাপত্তার ব্যবস্থায় উন্নতি দিন, আর আহমদীদের নিজ নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ রাখুন। সারা বিশ্বের মুসলমানদের সার্বিক পরিস্থিতির জন্য দোয়া করুন, তারাও যেন যুগ ইমামকে মান্য করে নিজেদের গৌরব পুনরুদ্ধার করতে পারে। পৃথিবীতে যুদ্ধের যে সার্বিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার জন্য দোয়া করুন। বিশ্ব পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে তা দেখে এখন তো মনে হচ্ছে যুদ্ধ হবেই হবে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক আহমদী ও প্রত্যেক নিষ্পাপকে যুদ্ধের মন্দ প্রভাব থেকে রক্ষা করুন, নিরাপদ রাখুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.